আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেনের সুস্বাদু 3টা রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, তাই পুরো ভিডিও দেখতে থাকুন। এই চিকেনটা রান্না করে এত প্রশংসা পেয়েছি বলে বোঝানো যাবে না। আসলে প্রশংসা না করে উপায়ও নাই। এটা খেতে এত মজা হয়েছিল, শুধুমাত্র স্পেশাল এই একটা মশলা দেওয়ার কারণে এটার ঘ্রাণে পুরো ঘর মোমো করছিল। খুবই সুন্দর একটা রেসিপি। আজকের রেসিপির জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন রান্না করার জন্য চুলায় একটা প্যানে একটা লেয়ার মুরগির অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব। এখানে প্রায় 3 কেজি পরিমাণ চিকেন ছিল, তো তার অর্ধেকটা আমি দিয়ে দিলাম, মানে 1.5 কেজি পরিমাণ চিকেন। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর পেঁয়াজটা আমি গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দেবো 2.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, সেই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা, তার সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আরও দিয়ে দেবো হলুদ গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, সেই সাথে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আরও দিয়ে দেবো গোলমরিচ, তার সাথে দিয়ে দেবো বড় এলাচ একটা। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি 5টা দিয়েছিলাম সাদা এলাচ, আর দিয়েছি 4-5টা গোলমরিচ, সেই সাথে লবঙ্গ 3-4টা এরকম মিলিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো মাত্র 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর খুব ভালোভাবে এটা আমি মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে কিন্তু 1 টেবিল চামচের বেশি তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি তেল হয়ে যাবে। আর আমি যেহেতু মুরগির চামড়া সহ নিয়েছি, তাই এর থেকে বেশি তেল কোনোভাবেই লাগবে না। তারপরে 20 মিনিট পরে চুলাটা হাই রেখে আমি 5-6 মিনিট জাল করে এই তো ঢাকনাটা খুলে একটু নেড়ে মিশিয়ে দিয়ে দেবো 2-3টা কাঁচামরিচ, আর দিয়ে দেবো 5-6টা দেশি রসুন। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা 5-6 মিনিট কষিয়ে নেব, আর একটুখানি করে নেড়ে দিব। মাঝে মধ্যেই এভাবে কিন্তু ঢেকে ঢেকে বেশ খানিকটা সময় কষিয়ে নিতে হবে আর নেড়ে দিতে হবে। যেহেতু এটা শক্ত চিকেন, তাই এটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। তো এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম পানি, তারপরে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব বেশ খানিকটা সময়, আর ঢাকনা খুলে কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 15-20 মিনিট এটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 3টা আলু। আলুটা আপনারা আপনাদের পছন্দ বুঝে দিয়ে দেবেন, আর ভালো না লাগলে আলুটা দেওয়ার দরকার নাই। সাথে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, একটুখানি নেড়ে মিশিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট এটা কষিয়ে নেব, যেন আলুর মধ্যে এই তেল মশলাটা খুব ভালোভাবে ঢোকে। এখন ঝোলের জন্য দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরম পানি। এবার এটা নেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা হাই রেখে এটা রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি, আর সব কিছু তো 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মুরগির যে ডিমটা ছিল সেটা। এখন তো শিলপাটায় বেটে নিচ্ছি ভাজা পেঁয়াজ, রসুন, গোটা জিরা আর তেজপাতা, সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব। আর দিয়ে দেবো 3টা কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এবার এটা একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিট রান্না করে নেব, যেন সব কিছুর ঘ্রাণ এই মাংসের মধ্যে খুব ভালোভাবে ছড়ায়। যে কোনো মুরগির মাংস অথবা মাছ রান্নায় যদি এই ভাজা পেঁয়াজ মরিচটা দিয়ে রান্না করা যায়, তাহলে তো যে কোনো রান্নার স্বাদ বেড়ে যায় বহুগুণে। আর এই মশলাটা দেওয়ার কারণে চিকেনের যা ভালো একটা ঘ্রাণ আসছিল, বাসার সবাই তো বলছিল দ্রুত রান্না শেষ করো। আর এটা তো রান্না করার সময় মনে হয় 3 প্লেট ভাত খাওয়া যাবে শুধুমাত্র এই চিকেন দিয়ে। আমি তো আগে রুটি ভেজে তারপরে রুটি দিয়েই খেয়ে নিলাম, পরে একটু সাদা ভাত নিয়েছিলাম, সেটা দিয়েও খেতে অনেক ভালো লেগেছিল। এভাবে ছোটবেলায় দেখতাম আমার নানি রান্না করতেন দেশি মুরগি দিয়ে, আর খেতে অপূর্ব হতো। আমার তো আর হাতের কাছে দেশি মুরগি এখন ছিল না, তাই আমি এটা লেয়ার মুরগি দিয়ে করেছিলাম। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আজকে চিকেন রান্না করার পরে শেষে একটু লবণ দেখতে গিয়ে মন চাচ্ছিল পুরোটাই আমি একা খেয়ে ফেলি। বাসার ছোট সদস্য থেকে শুরু করে সবাই বলেছিল এটা অনেক বেশি মজার হয়েছে। আজকে কম করে রান্না করেছি বলে শর্ট পড়ে গেছে, এরপরে যেন বাড়িয়ে রান্না করি এটা বলেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে, এতে করে যখন রান্না করতে যাবেন তখন একটু দেখে নিতে পারবেন। আজকের রান্নার জন্য এখানে আমি অর্ধেকটা পরিমাণ চিকেন নিয়েছি, সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, সেই সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়া, আরও দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ টক দই।
এবার এটা খুব ভালোভাবে মেখে নেব আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হাতে যদি সময় থাকে একটু বেশি টাইমও রেখে দিতে পারেন। এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। সেই সাথে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দেব 5-6টা কাজু বাদাম, আরও দিয়েছি 2টা কাঠবাদাম, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার এটা আরও 2 মিনিট মতো ভেজে নিয়েছি। টমেটোটা একটুখানি নরম হয়ে গেলে তারপর ব্লেন্ড করে নেব। আপনি চাইলে এটা কিন্তু বেটেও নিতে পারেন। এবার মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই রান্নাটা যদি ঘি দিয়ে করা হয় তাহলে তো অসম্ভব মজার হয়। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা ফোড়ন, দিয়েছিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, সেই সাথে দিয়েছি গোলমরিচ, আরও দিয়েছি জয়ত্রীর পাপড়ি সামান্য একটুখানি নেড়ে মিশিয়ে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। মশলাটা 3-4 মিনিট কষিয়ে নিয়ে এখন এর মধ্যে চিকেন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 5-6 মিনিট চিকেনটা কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম যে স্পেশাল মশলা, সেটা দিয়ে খুব ভালোভাবে আরও একটু কষিয়ে নেব। এই 7-8 মিনিট সময় নিয়ে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে বাদাম বাটা আছে তাই অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। তো এখন দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, তারপর নেড়ে মিশিয়ে দেব। আর হ্যাঁ, চিকেনটা কষাতে কষাতেই 50% মতো সিদ্ধ করে নিতে হবে। এখন এর মধ্যে ওই যে ব্লেন্ডার জার ধুয়ে প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আপনি চাইলে এখানে লিকুইড দুধও দিয়ে দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় 10-12 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। আর এই পর্যায়ে চুলাটা মিডিয়াম ছিল। আর এর মধ্যে কিন্তু আমি মাঝে মধ্যে ঢাকনা খুলে কয়েকবার নেড়েও দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 3টা কাঁচা পাকা মরিচ, সেই সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। আপনার হাতের কাছে যে কোনো ক্রিম দিয়ে দিতে পারেন অথবা চাইলে দুধের সরও ব্লেন্ড করে দিতে পারেন। আরও দিয়েছিলাম আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন নামানোর আগে সামান্য একটুখানি ধনেপাতা কুচি দিয়ে এটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। ধনেপাতা কুচি একেবারেই অপশনাল, যদি আপনি পছন্দ না করেন তাহলে ধনেপাতা কুচি দেওয়ার দরকার নাই। আর যদি হাতের কাছে কাসুরি মেথি থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। খেতে অপূর্ব লাগে। ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে আপনি চাইলে এই চিকেনটা রাখতে পারেন, সবাই অনেক প্রশংসা করবে। আর এটা খেতে সাদা ভাত, রুটি, পরোটা অথবা লুচি দিয়ে অসম্ভব ভালো লাগে। তাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। যে কোনো উৎসব আয়োজনে অথবা ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠানে এভাবে রোস্ট রান্না করি সবাই অনেক পছন্দ করে। আর যখনই এভাবে রোস্ট রান্না করি আমার পরিবারের সবার তো আবদার থাকে যেন গ্রেভিটা একটু বাড়িয়ে দিই। এটার গ্রেভিটা এত মজার হয়। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, এতে করে যখন আপনি এই রোস্টটা তৈরি করতে যাবেন তখন তো একটু দেখে নিতে পারবেন। আজকের রোস্টের জন্য আমি এখানে একটা মুরগি 4 পিস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে বেশ ভালোভাবে মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন এটা ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যানে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে একটা একটা করে চিকেন দিয়ে ভেজে নেব। চুলার জাল মিডিয়াম রেখে 5-6 মিনিট এটা ভেজে নিয়েছি। যখন বেশ খানিকটা দাগ বসে গেছে চিকেনের গায়ে, এই যে দেখতেই পাচ্ছেন একদম লাল লাল হয়ে গেছে, তখন এটা তেল ঝরিয়ে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একেবারে ব্রেস্তা করে ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন ব্রেস্তা করা হয়ে গেছে। এবার এখান থেকে কম অর্ধেকটা পেঁয়াজ ব্রেস্তা তুলে রেখে দিব, এটা আমি পরে ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। 2 মিনিট কষিয়ে নিয়ে সাথে দিয়ে দেব বাদাম আর পেঁয়াজ বাটা। তো আজকে আমি চীনাবাদাম আর কাঠবাদাম একসাথে মিশিয়ে নিয়ে বেটে নিয়েছি। তার সাথে কিন্তু 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম। 3-4 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি রোস্টের মশলা। এখানে যে কোনো ব্র্যান্ডের মশলাটা দিয়ে দিতে পারেন। সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই, তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার এই সব মশলা 2-3 মিনিট কষিয়ে নেব। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন মশলাটা কতটা সিল্কি দেখাচ্ছে। আর এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দিব, দিয়ে
উপর থেকে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা হালকা গরম ছিল, আগে থেকে আমি জাল করে রেখে দিয়েছিলাম। সেই সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপরে এই যে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, মোটামুটি এটা 80% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এদিকে একটা মশলা তৈরি করে নেব, তার জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়েছি জয়ফলের সামান্য একটু, তার সাথে দিয়েছি জয়ত্রীর অর্ধেকটা দিয়ে ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে, এতে করে ঝালটাও ছড়াবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর এদিকে কিন্তু আমি অন্য একটা চুলায় সুগন্ধি পোলাও বসিয়ে দিয়েছি। আর এই তো এরই মধ্যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ ঘি, তার সাথে দিয়ে দেবো ওই যে পেঁয়াজ ব্রেস্তা তুলে রেখেছিলাম সেটা, সেই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তারপরে নেড়ে মিশিয়ে দিয়ে 2 মিনিট রান্না করে নিব। আর হ্যাঁ, সবশেষে কিন্তু এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার রোস্ট টেস্ট হতে বাধ্য। এটা যে কী পরিমাণ মজার হয়ে থাকে। আমি একটুখানি লবণ চেখে দেখছি লবণ মিষ্টিটা ঠিক আছে কিনা। আমি এখানে টমেটো সস দেওয়ার কারণে কিন্তু চিনি ব্যবহার করিনি, আপনার ভালো লাগলে সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন। রোস্ট রান্না করার সময় যদি হালকা কুসুম গরম দুধ দেওয়া হয়, তাহলে কিন্তু দুধে আর ছানা কেটে যাওয়ার ভয় থাকে না, তাই কিন্তু আপনারা হালকা কুসুম গরম দুধটা দিয়ে দিতে পারেন। এবার দেখলেনই তো রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। একসাথে পোলাও আর রোস্ট রান্না করার জন্য ঘরে এত সুন্দর ঘ্রাণ ছুটছিল, সবাই তো প্লেট নিয়ে বলছিল কখন রান্না শেষ হবে। আমিও সাথে সাথে বসে পড়েছি। এভাবে রোস্ট রান্না করলে সত্যি বলছি খেতে তো অসাধারণ হয়। আজ খেতে খেতে চলে যাচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।